কই তোরা? আমি আয় বসি দোকানে। কি হলো রে? এই আমার চা তুই নিলি কে? লে আছে তোর চা, মুন্ডু চা লে আছে। পাবেল চা দিয়ে কইতাছি, চা সহ তোরে কিন্তু বোম মেরে উড়াই দম একদম। তুই আমার বোমটা উড়াই দিবি? জীবনে বোম দেখছস তুই? হ্যাঁ, বোম খাওয়াই দিবি একদম তোরে। চিনি কম হয়েছে কে? বোম দেখতে চাস না? মইনটা ভালো হইব না, হারাই যাবি কিন্তু। খারাপ কামাল দেখ, দেখ কে হারাই যায়। কিরে কুত্তা তুই? এই কুত্তা, লেজ ঘুরে ভাগছস কে? জল চালামো কিন্তু মইনটা একদম তোরে। ওরে বাবা রে বাবা, চোখ বলে জলছাই দিব, ভয় পায় গেছি গা। তোর লিভার মাইটটা এগুলা কাইটা কুচি কুচি কইরা গরুর বট বানায়া এগুলা কারণ বাজার নিয়ে বেচুম। বেচবি কে? বুনা করে খা তো পরিবার লয়া। কোবাই এমন ভাগা লাগামু, কে ভাগে পাইব না মইনটা। চোখ সামলা কথা কইস। তোর চোখ সামলা রাখিস, চোখ দুইটা খুইলা পাবেল, খেলমু কিন্তু মারবেল। এই দে দে বমার বমার দে, মার 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 আয় আয় আয়। কিরে ডরস কেন? তুই তার রিসুস কে? তুই বোম মারস না কে? দুইটা বোম আছে, এখন মারলে তো শেষ হয়ে যাবে, আর একটা আছে। তাহলে ফাপরে মার। তাহলে পাঁচটা এক লগে মারি। না, সিঙ্গেল মার, ধারাবাহিক মারিস না। ওরে আমার পারমাণবিক বোমা রে, ওই বেটা আমরা বোমের দিক থেকে রাশিয়া। মুত্তা দিলে যাবি ভাসিয়া। তোর কথা বিলা দিলাম হাসিয়া, হা হা। ওই তুই যদি রাশিয়া হস তাহলে আমরা ইউক্রেন। ভালো একটা দেশের নাম করে বলি না ভাই, মাল আছে মাত্র তিনটা, ইউক্রেন না তো কি? আরে ওরা কি জানে নাকি? আওয়াজ দে আওয়াজ দে। কি অবস্থা গো? ব্রেন ব্রেন না ময়লা ড্রেন, আখথু গন্ধ যা। ও মারলাম মারলাম, দে দে মারি দি মারি দি। ওই পাবে এই ঘটনা কি? স্যার, ওই 22 তারিখে আমার খালাতো বোনের বিয়ে, পোলাপানে অনেক পটকা নিয়ে আসছি, তাই আমি চিন্তা করলাম যে একটু টেস্ট করে দেখি পটকাগুলো কি ড্যাম নাকি ফাটবো। পরে দেখি বাহ মাশাআল্লাহ খুব ফাটছে, আওয়াজ হচ্ছে একদম বোমের মতো। কোনটা পট? সেটা কি ঠিক নাকি? 2 নম্বরই আছে তো মনে হয়। আয় হায়, কত ব্যস্ত। আয় হায় হায়, পাবেলের বাচ্চা তো ঝামেলা করে ফেলাইছে। হ্যালো, হ্যালো, কেমন আছেন? জি জি ভালো। কে? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি। আপনি যখন এলাকাতে বাইক নিয়ে চলেন, আমার বুকের ভেতরটা উতাল পাতাল করে। আপনি এত স্মার্ট, এত কিউট। আল্লাহ না, কি বলেন আপনি? বাড়িয়ে বলছেন আপনি। হ্যাঁ সত্যি বলছি। না, আপনি আসলে বাড়িয়ে বলছেন। আমি এতটা এতটা না যতটা বলছেন আপনি। মন্দার গাছের নিচে, আলগা ম্যান হলের কাছে। আচ্ছা, আপনার নামটা জানা হলো না।
বাবু, তুমি অনেক সুইট, তোমার সাথে একদিন ডেট করতে হবে। হ্যালো, হ্যালো, কি খবর? ভালো না, মনটা অনেক খারাপ আমার। ভাবলাম কি করা যায়, আপনাকে একটা ফোন করি। আপনি কি ব্যস্ত? না 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 না, কোনো সমস্যা নেই। যখনই আপনার মন খারাপ থাকবে আপনি আমার ফোন দিবেন। এই কথা বলো না কেন, চুপ হয়ে যাও কেন? তুমি যদি চুপ হও না, আমার শ্বাস প্রশ্বাস চুপ হয়ে যায়, আমি না দম নিতে পারি না। বাবু, আমি টয়লেটে আসছি তো, একটু সমস্যা হয়েছে, অনেক সময় লাগছে। মানে এই ফোনের মধ্যে কি টাইপের কথাবার্তা, এগুলো অ্যাভয়েড করো। তোমার তোমার কণ্ঠের সাথে না এইসব কথা তো যায় না। তোমার কণ্ঠ যেরকম সুইট সুইট করে কথা বলো প্লিজ। হ্যাঁ, এইসব মানে এই বলো না প্লিজ। আচ্ছা, কি হলো? আপনার কোনো সমস্যা? না মানে ওই যে মোবাইলের চার্জ ছিল না, তো চার্জটা লাগাইলাম, তো কখনো আবার চার্জ শেষ হয়ে যায়। এই মুহূর্তটা আমি মিস করতে চাই না। বাবু, তোমার যে যে প্রবলেমটা, এর প্রবলেমটা, ওইটা তুমি খাবা, মানে শশা খাবা, তাহলে হবে কি, কটা দিয়ে কেটে কাটাকাটি হলে তুমি জিনিসটা নর্মাল হয়ে যাবে। এত প্যান প্যান করছ কেন? তুই খাস। বাবু, তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, ঝামেলা হচ্ছে? ওই যে আমার ছোট ভাই, যখন কারোর সাথে কথা বলতে চাই না, অনেক দুষ্টুমি করে। ও, শালাটা দুষ্ট, মানে সরি ভাইয়াটা দুষ্ট না? অনেক দুষ্টু। বাবু, তোমার সাথে একটু পরে কথা বলি। বাই, লাভ ইউ। শুনো, হ্যালো, তুমি ওয়াশরুমে আছে, একটু ভিডিও কল দাও। শুনো, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, কি হলো আপনার বলেন তো? আপনি এইভাবে কথা বললেন কেন? আর বলেন না, ওই যে মেয়ে কণ্ঠ শুনছেন না, আমার ছোট বোন মানে দুষ্টামি করে, ওর জন্য শান্তি মতো কারোর সাথে মোবাইলে কথাই বলতে পারি না। আর অনেকের সাথে কথা বলেন বুঝি? আরে না, কি বলেন, আমি মোবাইলে টাকা বলে তো টাকাই শেষ হয় না। আজকে প্রথম আপনার সাথে কথা বলছি। গুড মর্নিং। হেই, গুড মর্নিং। মর্নিং। আপনি? আমি তো এখানেই জিম করি। আপনাকে এর আগে তো এখানে কখনো দেখিনি। আমি তো রেগুলার আসি, হয়তো টাইমটা আমাদের ম্যাচ হয় না, রাইট? আর আমার ফিটনেস সুন্দর, তো এই জন্য এখানে আমি আজীবন মেম্বারশিপ দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি, আপনার ফিটনেসের সাথে আপনার ভয়েসটা না দারুণ যায়। থ্যাঙ্কস। আর যে কোনো হেল্প লাগে কিন্তু মাস্ট আমাকে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু জিমের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ব্যাপারে আমি খুব ভালো জ্ঞান রাখি। জি, ঠিক আছে। তুই কি ব্যাংক, তুই এমরেসিস কে? ওটার ব্যাংক হয় না, ওটার একটা আইটেম কয়, বুঝছ নাই? এইটা ট্রাইসেপ। তুই এই সময় জিমে কেন? জিমে এই জায়গায় ঘাস কাটতে এসেছি, ঘাস বড় বড় হয়ে গেছে, জিমে কি করে বেশি? আর তোর সমস্যা কি? এই সময় আমি জিম করি, সমস্যা আছে? আমার 24 ঘন্টার মধ্যে জন্ম চাই তো আনাম। তোর দেখলেই বোঝা যায় যে তুই 24 ঘন্টা জিম করো। 24 ঘন্টা যদি ব্যান্ডেল হস, তোর বডি দেখলে বোঝা যায়। এটা লিড ফিগার করে, তুই বুঝবি না তুই। তোর দাঁত যে নড়বড় করে, তুই চিকেন খাইতে পারস না, বয়সের বারে তুই শেষ, গন। হ্যাঁ, আমি পাবেল দাঁত দিয়া ডাম্বেল উঠে, বুঝছ না? আর তুই যে সুগার লইতে পারস না, সুগার খাইতে পারস না, কিনলে এটা কে না জানে? রাত হইলে যে টাঙ্কিটা খালি করস একটু পর পর, আর ওই পানির মধ্যে যে পিঁপড়া বসবাস করে, বুঝি না আমরা? কথা বাড়াইস না, জিম করতে আসিস না, কর, পারলে কর। স্টক করবি এমন করিস না, রকে টান খাইব, নর্মাল। ওয়েট লাগা 40 80 লাগা। লইস না, চিরা যাইব। 40 80 লাগা। আমরা কি পোলা পাই নাকি যে 10 10 20 খেলমু? 20 20 40 লাগা। ভাই 15 লাগানো আছে, 20 20 40 কি পারবেন? না পারলে ধাক্কা দিছে দিন দিতে। বুঝা মারিস না, কট খেয়ে যাবে কিন্তু। 40 40 80 লাগাইছস? লাগাইছি ভাই। দেখ এবার খেলা। আওয়াজ দিস না। হারা
পারি তো। পা ঠেলিস না, কিরে তো চাইরাত কে? হ্যাঁ, কি অবস্থা? আপনি এখানে? আপনি এখানে? এই তো আমি তো এখানে জিম করি, বলতে পারেন যে জিমের মালিক আমি। আপনি এখানে আসেন নাকি? হ্যাঁ, আমি তো রেগুলার আছি। আসলে জিমের এনভায়রনমেন্টটা ভালো আসছিল বুঝছেন, কিন্তু ওই যে কিছু ভ্যান ঠেলা পোলাপান আসছে তো, ঘামের গন্ধ পাইতেছেন না? গন্ধ আসতেছে ওই দিক দিয়ে। তোর নাক দিতে গেছে কি? সোজা দ্বারা তো কি ফোরা উঠছে? দুর্গন্ধ। হানিফ, এদিকে আয়। যা খালি আছে সব বর, কত দেবো? যা আছে সব দে, সব দে। এটাতে 80 লাখ, এটাতে 80 লাখ, 160 দে। দে দে দে, কুইক দে। দিছস? হ্যাঁ, খাচ্ছটা বয়েছিল না, ঘামাইছে না, স্লিপ খাইছিস। এই পারু পারু। সমস্যা নাকি? সমস্যা উঠাইতে? হ্যাঁ, যে যেটা পারে না সেটা নিয়ে টানাটানি করতেছে, দেখছেন? কন্টিনিউ। কিরে লড়ে না? না হ্যাঁ, লড়ে না? কাপায় লাইছি। যেটা পারো সেটা দিয়ে কর, 10 দিয়ে কর। ছোটবেলায় মারতাম এই উইট দিয়ে। এটি তো না, বুঝিস? পারবি না, পারবি না, যা যা। জল পড়ছে, লড়ে না। দেখ তেল দে। যা যা যা, গন্ধ গন্ধ গন্ধ, সর, যা 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 যা। যা যা, গন্ধ, দূরে যা, দূরে যা। এই স্যার কমা। আর ঠিক আছে, ছয় যেটা পারে নাই ওটা আমি মারবো, বুঝিস নাই? এক রকম কর দুইটা, ঠিক আছে চল। এটা তো মনে করেন যে 2 আঙ্গুলের খেলা। চা খাওয়ার জন্য এত জোরে তো। শোনেন না, আপনার সাথে কথা ছিল। কথাই তো বলবেন, চলেন না ভিতরে গিয়ে বলি। এখানেই বলি। আচ্ছা ঠিক আছে, বলেন। আরে কি হয়েছে জানেন, আমার তো জুতা চুরি হয়ে গেছে। জুতা তো চুরি হবেই, চোরের বাড়ি চিনাই দিচ্ছেন। আজকে জুতা চুরি হইতেছে, কালকে মোবাইল চুরি হয়েছিল, পরশুদিন দেখা যাবে আপনি নিজেই চুরি হয়ে গেছেন। আমি সমস্যায় পড়ে গেছি তো একটা। কি হয়েছে বলেন? আমি আজকে একটু বের হব, বুঝছেন? যে ড্রেসটা পরে বের হতাম ওটার সাথে ম্যাচিং জুতাটা চুরি হয়ে গেছে। আমি কেমনে বের হবো বলেন? কোনো সমস্যা নেই, আমি আপনার কোলে করে নিয়ে বেরোয় যাবো। ফাইজলামি করতেছিলাম। জুতা লাগবো তো, জুতা কিনে এনে দিতেছি। জুতার মাপটা দেখি তো। আরে লাগবে না, আমার আরেকজনের জুতা আছে। সমস্যা হলো একটু ছিঁড়ে গেছে, সেলাই করলে ঠিক হয়ে যাবে। আপনি যদি একটু সেলাই করে নিয়ে আসতেন। জুতো সেলাই করতে হবে? কোনো সমস্যা নেই, মুচির কাছে যাবো, 5 মিনিটে সেলাই দিব। জুতো দেন। এই যে জুতা, এই জায়গাটা ছিঁড়ে গেছে। আঠা লাগবে? আমি ব্যাগ নিয়ে আসি। ব্যাগ লাগবে না, আপনার জুতা আমার বুক, আমার হাতে থাকলে সমস্যা নেই। এই কাঙ্গালি করে কাঙ্গালি, খয়রাতির খয়রাতি, কি লিখছিস এটি? হ্যাঁ, ফুল নিয়ে দাঁড়া রইছস। এই অশিক্ষিত আন্ডার মেট্রিক, বাংলা পড়তে পারস না? প্রেমের কোনো বয়স নাই, বারবার প্রেমে পড়তে চাই। তোর বয়স আছে প্রেমের? হ্যাঁ, দেখছস আয়নার সামনে খাড়ায় দেখছস? গোলাপ ফুল নিয়ে এরকম দাঁড়ায় দেখবি, তোর কেমন দেখা যায়? তোর দুর্ভিক্ষর হিরোর মতো লাগে। দেখ, আমি আজকে অন্য ফিলে আছি, রোমান্টিক মুডে আছি।
যে নষ্ট করিস না। আমি চাই না আজকে তোর ঘরের থেকে কোনো রক্তমুক্ত বাইর হোক। যা ভাই যা। আমি যাবো না, তুই যা সামনের থেকে। তুই যদি না যাস তোর বিনামূল্যে কিডনি দান কর্মসূচির শিবিরে নিয়ে তোর কিডনি মাইটটা যা আছে সব দান করে দিব। এটা তো ক্লিয়ার। দেখি গালটা দেখি। না গালে মার নাই, মারছে এই রে রাজ কপালে মারছে রে। একটা কাম করিস, কপালের চারিটা খুইলা শোকেসে রাইখা দিস আর দেইস আর ফিল করিস। চোখে রাখবো না। তুই আর কই যাবি? ভিটের ঘরে যাবি না 14 শিখের ঘরে যাবি? আমি দেখলাম যে ফোন দিছে 999 যে আমার বাসার সামনে একটা ইফটিজার ফুল পোস্টার এইসব নিয়ে ইফটিজিং করার চেষ্টা করতেছে, তাড়াতাড়ি আসেন। ওর মনে আয়সা পড়ছে। কই শুনতেছি রে কথা কইস না, কথা কইস না। হানিফ কিসে রে ভাইয়া? কিসে? আমার নাম কস নাই? হ্যাঁ ভাই তুই থাক, কথাটা শেষ করি। থাক। এই করে জানিয়ে আইছে প্রেম করতে। যেটা করবো ওইটাই কপি করবো। জানলে তো মাথায় কিছু নাই তো মা। কাপড় প্যান্টটা খুলি করিস ভালো লাগে। কেমন আছেন? কি অবস্থা? কি আপনাদের হাতে দুইজনের হাতে 2 কাপ কেন? আরে কি বলেন, আমরা তো কিন্নি ফকিন্নি খয়রাতি ময়রাতি না। বংশের একটা মান সম্মান আছে না, বড় জিনিস লাগে তো। হ্যাঁ, ব্যবহার শুনে বুঝতে পারছেন কে ভালো বংশের কে খারাপ বংশের। জি। তো তারপর টুর্নামেন্টের নাম কি দিলেন? টুর্নামেন্টের নাম দিছি গার্লফ্রেন্ড কাপ টুর্নামেন্ট। আমার দেয়া নাম এটা। ওয়াও, খুবই সুন্দর নাম। খুবই সুন্দর তো হবেই, সারা রাত চিন্তা করে নামটা বের করছি। আর এটা কিন্তু জ্যানতেন কাপ না, এটা একদম গোল্ড কাপ। গোল্ড কাপ? একদম পাক্কা 3 ভরি স্বর্ণ আছে এই কাপটার মধ্যে। মায়ের গলার চেন নিয়ে সেটা গালায়া ওই 3 ভরি স্বর্ণ এই কাপের মধ্যে ঢুকাই দিচ্ছি। ছি, তুই এত বড় মিথ্যুক, মাকে নিয়ে মিথ্যা বললি। সো স্যাড, shame on you। ওর মা আমার মার কাছে এসে বলতো, ভাবি দেখেন না সিটি গোল্ডে এটা কিনেছি, সিটি গোল্ডে ওইটা কিনেছি। এইটা হচ্ছে অরিজিনাল গোল্ড কাপ, 24 ক্যারেটের। আমার খালু দুবাই থেকে ওই গোল্ড বার নিয়ে আসতো, ওইটা গালিয়ে আমি এটা বানিয়েছি। কি হয়েছে? তোর কোন খালার খালু? হ্যাঁ, ছোট খালা? তোর ছোট খালার খালু তো কারণ বাজারের ফুটপাতে বসা কচুর লতি বেচে। হ্যাঁ রাইট, লতি। লতি আমার খালু এক্সপোর্ট করে দুবাই। দুবাই শেখরা যে চিংড়ি লতি খায়, সেই লতি আমার খালুর লতি। মানে বুঝোস চাপাবাজ কোন লেভেলে চলে গেছে। তোর খালু জীবনে দুবাই গেছে না দুবাই নামের বানান করতে পারবো? আচ্ছা হইছে, আপনার প্লিজ ঝগড়া করুন। সামনের খেলা না, প্রিপারেশন নিতে হবে ঠিক মতো। দুজনকে কিন্তু জিততে হবে, ঠিক আছে? বেস্ট অফ লাক। চ্যাম্পিয়ন লেখা অলরেডি। আমি তাহলে যাই। প্লিজ। ঠিক আছে, সাবধানে যাবেন, আস্তে আস্তে যাবেন, যাতে ঝাঁকি না লাগে। ঠিক আছে, যান 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 যান, একদম আস্তে আস্তে যাবেন। তোর এটা গোল্ড কাপ না, এ ছোট সাইজের জিনিসপত্র নিয়ে জিততে পারবি তুই? এত রানার সাপের কাপ। ছোট সাইজের ভালো লাগে রে। আয় চল, ভাই অনেকক্ষণ কথা বলছেন। চুমালয়ে বসে থাক। এই এলাকার সারা জায়গানো প্লেয়ার মন্টু, আপনারা দেখবেন তার আকর্ষণীয় খেলা। এই দেয়ালে কম লাগা, কালা দেয়াল কি ফুটবো বেটা? এই দেয়ালে লাগা বইরালা। তুই অনে যা। পুরো এলাকা শুধু আমার বসে থাকবে। হ্যাঁ ভাই, কি লাগা আছে ভালো করে লাগা, লাগে তার রাস্তা তোরা। বলে বলে ছক্কা ছক্কা ছক্কা। পাবেল দি পোস্টার লাগাইছে, আমগো পোস্টারের ব্যবস্থা করছ নাই কেন? ভাই আমরা তো মাইকি করতেছি। তোমার কি করলে হইব নাকি? ঠিক পোস্টার বলতে ছিড়া বালা। ওরে আপনি ছিলেন ভাই, আমি এটি ছিটতেছি। এই দেয়ালটার মধ্যে লাগা। আয় 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 দে। দাদা একটু বেশি করে দে। আপনি ডিসিশন দেন, উইনার কে? উইনার কে উনি বলবে, দেখে না ম্যাচ তো ড্র হয়েছে।
কম গেছে রে? ভোরে তুই কয় ভরি স্বর্ণ দিছিলি জানি? 3 ভরি। আসতেছিস কেন? তুইও তো স্বর্ণ দিছ, ধরা খাইছিস না? কি ভাবছস আমি বোকা? আমি চালাক আছি। ওই মায়েরা যখন দেখছি তখনই বুঝছি একটা লোভী। জনে শুনছে যে আমরা কাপের মধ্যে স্বর্ণমন্য দিছি লইয়া বাগালপুর। আমি কি বোকা? হ্যাঁ, আমি জীবনে স্বর্ণ দোকানের সামনে যাইতে গেছি? যাইও নাই। পিতলের আছিল সবার বাসনিতে লইয়া ঘরে দিছিলাম। খাইছস না? খাইছস না ধরাটা? ছাড়।